তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ড্যাশ চামড়া জুড়ে তাঁবু তৈরি হয়, পশুর চামড়া। যিনি কাপড় সেলাই করেন তাকে ড্যাশ বলে, উত্তর হবে দর্জি। ড্যাশ জাতি ঘন ঘন বাসা বদলায়, যাযাবর। পাহাড়ি অঞ্চলে ড্যাশ দিয়ে ইটের কাজ হয়, পাথর দিয়ে ইটের কাজ হয়। ড্যাশ গাছের আঁশ খুব শক্ত, শন। ভেড়ার লোম থেকে তৈরি হয় উল। ড্যাশ তুলোর সুতোকে সুতি বলে, উত্তর হবে কার্পাস। পরের প্রশ্ন, ড্যাশ না থাকলে দম আটকে যাবে, জানলা হাইপেন দরজা। 2 থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। উল কথাটি বাংলা, ইংরেজি, হিন্দি শব্দ। ইংরেজি, পাখিরা পালক ফুলিয়ে রাখে শীতকালে, বর্ষাকালে, গরমকালে। শীতকালে। ঝড়ে কাঁচা পাকা বাড়ির চাল উড়ে যায়, কাঁচা। কয়লার খাদ বুঝিয়ে দিতে হয় সিমেন্ট বালি পাথর দিয়ে, বালি দিয়ে। 3 থেকে রয়েছে সত্য অথবা মিথ্যা লেখো যে কোনো 8টি। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। চাষের জমি ও বাড়ির জমি আলাদা হওয়া উচিত, ঠিক সত্য লিখব। কয়লা খনি এলাকায় পাকা বাড়ি করা উচিত, ভুল মিথ্যা লিখব। সিনথেটিক উল আসলে ক্যাশমিলন, ঠিক সত্য লিখব। খুব বর্ষায় আদিম মানুষ পশুর চামড়া গায়ে জড়াতো, ভুল মিথ্যা লিখব। হাসপাতালে ডাক্তার খাকি পোশাক পরেন, ভুল মিথ্যা লিখব। পুরনো দিনের মানুষেরা যাযাবর জীবনযাপন করত, ঠিক সত্য লিখব। বাজারের পাশে থাকা বাড়িতে দুর্গন্ধ আসে, ঠিক সত্য লিখব। ওলন্দরির কাজ হলো ইট গাঁথনি, ভুল মিথ্যা লিখব। কয়লা তোলা অঞ্চলে বন্যা হয়, ভুল মিথ্যা লিখব। মৌমাছিরা থাকার জন্য মৌচাক বানায়, ঠিক সত্য লিখব। 4 থেকে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। মৌমাছি হবে মধু ও মোম। শীতকাল হবে উলের পোশাক। ছাত্রছাত্রী হবে ইউনিফর্ম। ছাল হবে চামড়া। নার্স হবে ধবধবে সাদা শাড়ি। বর্ষাকাল হবে রেনকোট। পরে রয়েছে 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। খদ্দর কি, এটি দিয়ে কি করা হয়? রাজমিস্ত্রিদের কাজ করতে কি কি যন্ত্র প্রয়োজন? যাযাবর জীবন কাকে বলে? ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বাড়ি হলে কি কি অসুবিধা হয়? একটি কাঁচা বাড়ি ও একটি পাকা বাড়ি ছবি আঁকো, 2টি করে পার্থক্য লেখো। এর প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। খদ্দর কি, এটা দিয়ে কি করা হয়? তুলো থেকে তৈরি মোটা সুতোকে খদ্দর বলে। আগেকার দিনে বাড়িতেই অনেক খদ্দরের থান কাপড়, ধুতি, শাড়ি তৈরি করতেন। দর্জির দোকানে খদ্দরের জামা ও পাঞ্জাবি তৈরি করা হতো। রাজমিস্ত্রিদের কাজ করতে কী কী যন্ত্র প্রয়োজন? কর্নিক, ওলন্দরি, কোদাল ইত্যাদি। যাযাবর জীবন কাকে বলে? যারা এক জায়গায় স্থায়ীভাবে থাকে না, মাঝে মাঝেই বাসা বদল করে অন্য জায়গায় বাসা বাঁধে, তাদের যাযাবর বলে। ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বাড়ি হলে কি কি অসুবিধা হয়? ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বা ভূমিকম্পপ্রবণ এলাকায় মাটি বেশিরভাগ সময় কেঁপে ওঠার জন্য পাকা বাড়ি বা কাঁচা বাড়ি ফেটে যাওয়ার ভয় থাকে বেশি। সেখানে কাঠের বাড়ির কোনো ক্ষতি হয় না, তাই এই অঞ্চলে বেশিরভাগ বাড়ি কাঠ দিয়ে তৈরি হয়। আবার পাহাড়ি এলাকায় বড় বড় পাথর গড়িয়ে এসে বাড়িঘর ভেঙে দেয়, তাই এখানে কম খরচে কাঠের বাড়ি উপযুক্ত। একটি কাঁচা বাড়ি ও একটা পাকা বাড়ির ছবি আঁকো ও 2টি করে পার্থক্য লেখো। দেখো কাঁচা বাড়ির ছবি আর এদিকে পাকা বাড়ির ছবি। কাঁচা বাড়ি তৈরি করতে টিন, টালি, বাঁশ, খড় লাগে। 2 ঘরামি কাঁচা বাড়ি তৈরি করে। পাকা বাড়ি তৈরি করতে ইট, বালি, পাথর, সিমেন্ট, রড লাগে। পাকা বাড়ি তৈরি করে রাজমিস্ত্রিরা। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবে না। আমার নতুন হাওয়াত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর তৃতীয় শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে নেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নেবো। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।